2018 সালের ডিসেম্বর মাসের প্রবল ঠান্ডায় দিল্লি সহ উত্তর ভারত যখন কাঁপছে, তখন করলবাগ বঙ্গীয় সংসদের ভবন সেজে উঠেছিল রঙিন সাজে। 60 বছর পূর্তি হীরক জয়ন্তী বর্ষের বর্ষব্যাপী উৎসব সমারোহের সূচনা হল এক শীতার্ত সকালে। মঙ্গল প্রদীপের আলোয় উজ্জ্বল হয়ে উঠল 60টি বছর। আলোকচিত্র প্রদর্শনীতে মেলে ধরা হয়েছিল সেই সব ফেলে আসা বছরগুলোর স্মৃতি। কথায়, গানে, কথকথায় নবীন প্রবীণ সদস্যদের উজ্জ্বল উপস্থিতিতে স্মারক প্রদানে, সম্মাননা জ্ঞাপনে, গুণীজন সংবর্ধনায় স্মৃতিধার্য হয়ে রইল সূচনা সমারোহের 3টি দিন। এই শুভ দিনে উপস্থিত সকল সুধীবৃন্দকে আমি করলবাগ বঙ্গীয় সংসদের তরফ থেকে এবং হীরক জয়ন্তী কমিটির সকল সদস্যদের তরফ থেকে উপস্থিত সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের এই অনুষ্ঠানকে সফল করার জন্য যারা আপ্রাণ মেহনত করেছেন, আমি তাদের কয়েকজনের নাম উল্লেখ করতে চাই। তারা হলেন সর্বশ্রী রবীন চন্দ্র, বিপ্রজিৎ পাল, মানিক রায়, রঞ্জন গাঙ্গুলি, শান্তনু গঙ্গোপাধ্যায়, তাপস রায়, রূপ কুমার, বরুণ মণ্ডল ও শ্রীমতী শিখা ব্যানার্জি ও আরও অনেক। উৎসবের সভাপতি শ্রী রবীন চন্দ্রকে অনুরোধ করব কিছু বলতে। জয়ন্তীর উদ্বোধনী দিবসে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। কেন যে কোনো জায়গার প্রতিষ্ঠান, বিশেষত সেই প্রতিষ্ঠান যদি ধার্মিক উপকরণ বা সরকারি উন্নয়ন ছাড়া চলে, এই ধরনের প্রতিষ্ঠানে 60 বছর মানে পালন করা, সেটা কিন্তু একটা খুব গর্বের ব্যাপার। আর আমি বিশেষ করে গর্বিত যে এই অনুষ্ঠানের সঙ্গে আর এই সংস্থার সঙ্গে আমি নিজের জড়িত। আপনাদের সবাইকে আবার অভিনন্দন জানাচ্ছি। সবাই আমাদের অনুষ্ঠান করলবাগ বঙ্গীয় সংসদের নিবেদন উজ্জীবন সম্মিলিত, যেখানে প্রাণীর মৃগ অরণ্য মাতায় উজ্জীবন সম্মিলিত শিকড়ের গভীর গহনে, আনন্দের কলনাদ বসন্তের অজস্র পাতায়, সেখানে স্বাক্ষর পাই অস্তিত্বের বিচিত্র বিলাসে, সুরে বর্ণে রেখা রঙে অপূর্ব লীলাসে। করলবাগ বঙ্গীয় সংসদের হীরক জয়ন্তীর প্রভাতী দুটিতে আজ এই কথাগুলিই যেন সত্য হয়ে ওঠে। সে প্রায় অর্ধ শতাব্দীরও বেশি আগেকার কথা, একগুচ্ছ তরতাজা বাঙালি যুবকের কথা। তাদের ঠিকানা হলো 14A/6 ওয়েস্টার্ন এক্সটেনশন এরিয়ার মেস বা সংসদের প্রাণপুরুষ জ্যোতিরিন্দ্র মৈত্র অর্থাৎ বটুকদার ভাষায় মেসেদের মেস, সেই চিরস্মরণীয় ঠিকানা। সময় ধারা এখন
সকলকে জানাই আন্তরিক অভিনন্দন। আমাদের কর্মী সদস্য যারা আজ আমাদের মধ্যে নেই তাদেরকে আমি শত শত প্রণাম জানাই। ধন্যবাদ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের অংশগ্রহণকারী সব শিল্পীদের, ক্লাবের সদস্যা আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি তাদের অক্লান্ত পরিশ্রমে আজকে আমাদের এই অনুষ্ঠান আমরা করতে পেরেছি। আমি একটা কথা বলি, একটা সময় করলবাগ ছিল, সেটা হলো 70-এর দিকে, 1970 বা তারও আরো আগে। যত কলকাতার বাঙালি চাকরি সূত্রে পড়াশোনা যেগুলি হোক, তাদের আস্তানা ছিল করলবাগ। এমনি আমরাও একদল 69-এ কলেজ অফ আর্ট এর অধ্যাপকের পদে আসীন হয়েছিলাম। তাদের মধ্যে আমি সর্বকনিষ্ঠ, নীরেন সেনগুপ্ত মশাই, ফাল্গুনী দাশগুপ্ত, কমল মিত্র চৌধুরী, সবাই আস্তানাই হলো এই করলবাগের ডব্লিউএ বা আশেপাশে রাজ্যের নাম। আমরা অপেক্ষাকৃত অল্প বয়সে ছিলাম, আমাদের আগে অনেকেই, নবীনদা কথা বলি, নবীনদা তো আমাদের অনেক আগেই চলে এসেছেন। আমি করলবাগ বঙ্গীয় সংসদের প্রত্যেকটি মানুষকে আমার হৃদয়ের ভালোবাসা অর্পণ করছি। আর বঙ্গীয় সংসদের গ্রন্থাগারের নমস্কার। আজকে আমাদের হীরক জয়ন্তী দিবসের তৃতীয় দিন। এই উৎসবে আপনাদের আসার জন্য আমি, যারা আপনারা এসেছেন তাদের আমি করলবাগ বঙ্গীয় সংসদের তরফ থেকে এবং হীরক জয়ন্তী সমিতির তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। যখন আসি তখন এখানে পশুপতিদা কালকাজি চলে গেছেন, সুখেনদা আর্কেগ্রাম চলে গেছেন, আর সুধীর দাও নেই এখানে। কয়েকজন ছিল, যেমন শম্ভুদা ছিল, সুপ্রিয়দা ছিল, ডিয়ার সেন ছিল, ভোলাদা তো ছিলই। তো আমি তখন একদমই নতুন, গান করা একদম, মানে কোনো কিছু জানি না, নবিশ। আস্তে আস্তে করলবাগে যখন আমার প্রবেশ হলো 1971 সালে বাংলাদেশের ওয়ারের সময়, বটুদা সেই হারমোনিয়াম নিয়ে সেই উদ্যাত্ত কণ্ঠে সেই গান গেতে গেতে পথ পরিক্রমা করছি। দ্যাট মুভড মি এ লট। ওই তখন থেকেই আমি বঙ্গীয় সংসদের প্রতি একটা আকৃষ্ট হই এবং সেখানে আমি তখন ভোলাদা আমাকে নিয়ে যাই।
সম্মান জানাচ্ছেন হীরক জয়ন্তী উৎসবের সম্পাদক শ্রী বিশ্বজিৎ পান। পশুপতিনাথ ভট্টাচার্যকে সেন্টারি সেলিব্রেশন করবেন, তখন হয়তো আমরা থাকবো না, কিন্তু আমাদের দেওয়ার শুভেচ্ছা রইল। আমাদের সেন্টারি হবে একদিন। সকলে আমাকে ডিসকাস করেছিল আমাদের যে শার্টটা কি করে দেব, আমার তো কোনো পয়সা নেই, তবুও আমরা ওটা নিয়েছিলাম এবং বিশেষ করে ভোলা ব্যানার্জি খুব এতে উৎসাহ দেখিয়েছিল, তার সাথে সাথে আমিও ছিলাম। সে করে আমরা ভাড়া নিয়ে সেটা যখন এত মহিরূপে পরিণত হয়েছে সেই জন্য আমি খুবই খুশি এবং আরও উন্নতি হবে, আরও অনেক উন্নতি হবে ভবিষ্যতে। আমার মেয়ের মতো থেকে দেখেছি বাবার অ্যাসোসিয়েশন করোনার সঙ্গে আমরা বাড়িতে যখন তৈরি হচ্ছে আমরা এখানে খেলা করতাম। আমি ঝর্ণাধারার সঙ্গেও অ্যাসোসিয়েটেড ছিলাম। চিত্র পিসিকে কৃষ্ণ পিসিকে আমার প্রণাম জানাচ্ছি। আপনারা এই যে জেনারেশন ছিল এরা অনেক বড় মাপের মানুষ ছিলেন, সবাই এখনো যারা আছেন অ্যান্ড যাদের ফটো আছে। এই ওই যুগের যে একটা ভালোবাসা ছিল, মানে বাবার থেকে যা শুনেছি, এক একটা সুখেন জেঠু, কেষ্ট কাকু, সামন্ত জেঠু, এখানে অনেকজনকে দেখতে পাচ্ছি, রবীন্দ্রকা পেছনে আছে, মা ঠিক মানে এখনো পর্যন্ত সবাইকার কথা মনে করেন। বাবাদের যে মানে ভালোবাসাটা ছিল সেই জিনিসটা যেন we should try to keep alive. Thank you. হীরক জয়ন্তী বর্ষে বর্ষব্যাপী কর্মসূচির পাশাপাশি করলবাগ বঙ্গীয় সংসদের নিয়মিত কাজকর্মও পেয়েছিল নতুন গতি। সে হরিয়ানার গদপুরীতে বার্ষিক চড়ুই ভাতি হোক, বা সরস্বতী পুজোর ভক্তিনম্র আয়োজনে হোক, বা যৌথ আয়োজনে নাটকের অভিনয় হোক, বা দোল উৎসব কিংবা পয়লা বৈশাখের বর্ষবরণী হোক। বিরিয়ানি কোরমা পটলের দোরমা মিলেমিশে হয়ে যায় প্যারিসের ছেচকি। পাবেন না মশলাটা যেখানেই যান না, আমি শেষে ভাগ্য সমাজ সেবায় সুপে প্রাণ, দিল্লি প্রবাসী বাঙালি পূর্ব কতবার তো বললাম প্রভাত আমার ক্লাসমেট। ব্যাস স্কটিশ কলেজে 130 জন ছাত্রছাত্রী ছিল, তার মধ্যে প্রভাত একজন। ব্যাস এই সিংহাসনটা বুঝি তারই জন্য বিশেষভাবে সংরক্ষিত। এই উপরে ব্যানার্জিকে ড্রয়িং রুম থেকে তুলে এনেছি। আরে পর্দাটা এই স্বদেশে ফিরে সবসময় তোমার কথা মনে পড়ল। আমার ঝুল
জানো অনেক খোঁজপাতি করে তোমার চন্দননগরের ঠিকানাটা পেয়েছি। আমরা এসেছি। সে মেয়ে গেল কোথায়? তাই তো কোনো সারা শব্দ নেই। ও দুপুরবেলায় কোথায় বলতো? বাথরুমে গেছে এত যা কেয়ারলেস মেয়ে তোমার। শুনো শুধু তাড়াতাড়ি শুনে নাও কি হয়েছে। আমি কিন্তু বেশিক্ষণ এই আস্তাবলে বসতে পারবো না, বলে দিলুম। আচ্ছা, আমার কিরকম ভয় করছে নীলু। কিছু হয়নি তো? আরে কিছু একটা না হলে লিখবে কেন? হ্যাঁ, আমার বড় বিপদ, আমায় বাঁচাও মা। আসতে একটা ঝামেলা বেঁধেছে ঠিকই। কি হতে পারে বলো তো? আরে অনেক কিছুই হতে পারে, আর হবেও তা। তোমার ওই সোহাগী মেয়ের কপালে অনেক আছে। হ্যাঁ, আর ভাব করে বিয়ে করারও ছেলে পেল না। হ্যাঁ, সৌম্যবাবু তো এখন এখন এই ছেনতাই রাহাজানি দিনে দুপুরে চুরি ডাকাতি এখন খনি করেই খাই। এখন এটাই আমার পেশা, এটাই আমার প্রফেশন। কেউ বুঝতে পারে না আমি সে আগের প্রভাত সারা হাদা কৃষ্ণ প্রভাতকে আগে রেখে চেনা অচেনা শব্দ চেনা লোকের ভাগ্যে ঢুকে এই করি। হীরক জয়ন্তী উৎসবের একটি বিশেষ অঙ্গ ছিল গুণীজন সংবর্ধনা। সেই তালিকার উজ্জ্বল নাম শ্রী সুধীর চন্দের। দিল্লিতে রবীন্দ্রসঙ্গীত চর্চার প্রচার ও প্রসারে এই মানুষটির অবদান অপরিসীম। মাস্টারমশাই বলেই তার পরিচিতি। বয়সজনিত কারণে অকৃতদার এই মানুষটি এখন কলকাতাবাসী। তার জন্মদিনেই করলবাগ বঙ্গীয় সংসদের সদস্যরা পৌঁছে গিয়েছিলেন তাকে সংবর্ধনা জানাতে মূল অ্যাভিনিউতে তার বাড়িতে। রবীন্দ্রনাথের জন্মদিন উদযাপনে
করলবাগ বঙ্গীয় সংসদের সঙ্গীত ও নৃত্যের ক্লাসের ছাত্রছাত্রীরা যেমন অংশ নিয়েছিল, আমন্ত্রণ জানানো হয়েছিল দিল্লির কয়েকটি বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠনকেও। করলবাগ বঙ্গীয় সংসদ পরিচালিত সাংস্কৃতিক শিক্ষা কেন্দ্রের ছাত্রছাত্রীদের নিবেদন এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয়। রবীন্দ্রনাথের অনেক কবিতায় গানে পরমেশ্বরের খোঁজ অনুরণিত দেখা যায়। তিনি সেই আদি সৃষ্টিকর্তার মোহে আবিষ্ট হন, ডুবে যেতে চান তার সৃষ্ট এই বিশাল জগতে, উপভোগ করতে চান প্রকৃতির খোলা হাওয়া। তাই কলমে ফুটে ওঠে আনন্দধারা বহিছে ভুবনে, আনন্দধারা বহিছে ভুবনে, দিন রজনী কত অমৃত রস উথলে যায় অনন্ত। আজ নিখিলের আনন্দ ধারায় ধুইয়ে দাও মনের কোণের সব দীনতা, মলিনতা ধুইয়ে দাও। নিখিলের আনন্দ ধারায় ধুইয়ে দাও মনের কোণের সব দীনতা, মলিনতা ধুইয়ে দাও। আমার পরাণ বিনয় ঘুমিয়ে আছে অমৃত। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নৃত্যনাট্য কাল মৃগয়া, পরিবেশনে উজান গোষ্ঠী। দেখে যান কত ফুল তুলেছি, ও ভাই দেখে যান কত ফুল তুলেছি। তুই আয় রে কাছে আয়, আমি তোরে সাজিয়ে দিই, তোরে হাতে মৃণাল বালা, তোর কানে চাপা ফুল, তোর মাথায় বেলির সিঁথি, তোর খোপায় বকুল ফুল। ফিরে ভাই যেও না বাছা, নানা কাজ নাই, যেও না বাছা, হীরা রজনী অনুরোধে, তুই যে অন্ধের নয়ন তারা, নানা কাজ নাই, যেও না বাছা। যাক না যাবে সে কত দূর, যাব পিছে পিছে।
না 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 এ কি শুনি, ওই যে সরজু তীরে করিছে সলিল পান, শব্দ শুনি যে ওই এই তবে ছাড়িবা। एवं त्वं पुत्रशोकेन राजन् कालं करिष्यसि। মাস্টারমশাই সুধীর চন্দ্রের হাতে গড়া প্রতিষ্ঠান রবি গীতিকা জয়তী ঘোষের পরিচালনায় মুক্তধারা মঞ্চে নিবেদন করেছিল কবিতা, গান, নৃত্যনাট্য, গল্প নিয়ে গ্রন্থিত একটি নৃত্যগীতি আলেখ্য স্ত্রী। করলবাগ বঙ্গীয় সংসদের হীরক জয়ন্তী উপলক্ষে রবি গীতিকার নিবেদন স্ত্রী। সভাপতি রবীন্দ্রচন্দ্র, স্মারক দেবেন আমাদের রবি গীতিকার কর্ণধার জয়তী ঘোষ। হ্যাঁ মাসিমা, আমরা কানপুরে থাকি। আমার বাবা শম্ভুনাথ সেন এখানে ডাক্তার, আমি কল্যাণী, আমি এখানেই মেয়েদের পড়াই। সবাই নামিয়া গেল। না চাহিলে যারে পাওয়া যায়, না চাহিলে যারে পাওয়া যায়, তে আগিলে আসে হাতে দিবসে সে ধন হারাইছি আমি, পেয়েছি আধার রাতে। দেখিন চাহিয়া ধীরে চলি গেলা বীর বন অঙ্কের বেশ, করিলাম রক্তাম্বর কঙ্কন কিঞ্চিনি কাঞ্চি। বধূ কোন আলো লাগলো চোখে, বধূ কোন আলো লাগলো চোখে, ওই ঘরটিতে আমরা কত যে বর্ষার গান গেয়েছি, কত কত বর্ষার গান গেয়েছি, কতবার যে গেয়েছি। সেই বাসের আওয়াজ, গাড়ির আওয়াজ, কিন্তু আমরা বর্ষা গাইছি আর বাইরে ঝমঝম করে বৃষ্টিপাত হচ্ছে। আমাদের অনেক স্মৃতি আছে। আর তারপরে ছাদে ওপরের ঘরে খাওয়া দাওয়া, সেটা আর বলতে চাই না। এরা সবাই সব আমরা শুধু আমাদের পক্ষ থেকে আমাদের বেশি সঙ্গতি নেই। আমরা একটা ছোট্ট জিনিস করলবাগ বঙ্গীয় সংসদের যে কোনো প্রতিনিধির হাতে আমরা দিতে চাই। আপনারা বলুন কে নেবেন। আমরা একটি ছোট্ট গাছ দেব, যে গাছটি ফুলে ফলে, ফুলে পাতায় শাখায় আরো সবুজ হয়ে উঠবে। হোক না 60, তাতে কি, লাইফ ইজ ইয়াং। এরপরে ছিল হীরক জয়ন্তী উৎসবের একটি বিশেষ পর্ব, প্রতিযোগিতা। রবীন্দ্রসঙ্গীত, আঁকা, গল্প লেখার প্রতিযোগিতা, যেখানে অংশগ্রহণকারীদের সংখ্যা ছিল চোখে পড়ার মতো।
তারপরে ছিল ক্লাব সদস্যদের ফুটবল প্রতিযোগিতা, যেখানে বয়স নির্বিশেষে সদস্যদের অংশগ্রহণে উৎসাহদানে ফুটবল উদযাপন এক বিশেষ মাত্রা পেয়েছিল। খেলার সেরা বাঙালির তুমি ফুটবল, খেলার সেরা বাঙালির তুমি ফুটবল, আহা কি মধু আছে ওই তোমার নামেতে ফুটবল। সম্মেলক কণ্ঠে লোকসঙ্গীত প্রতিযোগিতা ও বর্ষিয়ান নৃত্যগুরু বাল্মীকি বন্দ্যোপাধ্যায়কে সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান। নিবেদিত হল নৃত্যগুরু নির্দেশিত ব্যালে প্রেম ও প্রকৃতি। প্রতিযোগিতার শেষ পর্বে ছিল লোকনৃত্যের প্রতিযোগিতা। নমস্কার। প্রথমেই আমি সমস্ত পার্টিসিপেন্টকে শুভেচ্ছা জানাচ্ছি, ভালোবাসা জানাচ্ছি এবং সবাই ভালো গেয়েছো, খুব সুন্দর গেয়েছো। আমাদের এই দিল্লি শহরে যে তোমরা এতটুকু বাংলা গান গেয়েছো, তার উপরে ফোক সং, যেখানে বাংলার মাটির গন্ধ আছে, তা শুনে আমার খুব ভালো লাগছে। আরও পার্টিসিপেন্ট হলে আরও ভালো লাগতো, অনেক গান শুনতে পেতাম। যাই হোক, সবার এখন পরীক্ষা চলছে, সেজন্য হয়তো বাচ্চারা আসতে পারেনি। আমিও কোনো একটা স্কুলে 21 বছর চাকরি করেছি, সে মিউজিক টিচার হই। তো সেই স্মৃতি আমার কেমন মনে পড়লো, সেই টিচাররা হাত ঘুরানো, সেই আগের মনে হলো যে আমি আবার সেই স্কুলেই চলে গেছি। একটি বিশেষ স্মারককে সম্মান জানাবেন শ্রী রবীন্দ্রচন্দ্র। সুন্দরের রূপ নিয়ে এগিয়ে চলেছে, সেটা আমি ভাবতে পারি। এত সুন্দর, এত রূপ, এত ভালো ব্যবস্থা করা হয়েছে, সেটা দেখবার মতো, শুনবার মতো, জানবার মতো। আমরা চলছি, ভগবানের কাছে প্রার্থনা করি যে এটা যেন দীর্ঘস্থায়ী হয়, চিরদিন বহু বছর ধরে চলবে, এ অমর হয়ে থাকবে, এটাই প্রার্থনা ভগবানের কাছে।
कर लिया करता नर नार रे। শিশু ভারতী স্কুল, শিশু ভারতী স্কুলের ছেলেরা এসে যায়। ফাগুনের মোহনায়, ফাগুনের মোহনায় মন মাতানো মহুয়ায় রঙিন বিহুর নেশা কোন আকাশে নিয়ে যায়। ফাগুনের মোহনায়, ফাগুনের মোহনায় মন মাতানো মহুয়ায় রঙিন। শিশু ভারতীকে বাচ্চারা খুব ভালো করেছো, হ্যাঁ, কিন্তু বাংলা যখন নাচ করছো জানি স্কুলের প্রবলেম, টাকা পয়সার প্রবলেম, কিন্তু একটু সাদা হলে ভালো হতো। এত সিল্ক সিল্ক পড়ার কি দরকার, একটু ছাপা ঠাপা করলে আর একটু দেখতে ভালো লাগে। মুক্তধারা মঞ্চে সাংস্কৃতিক সন্ধ্যায় বিতরিত হয়েছিল সমস্ত প্রতিযোগিতার পুরস্কার। সেই সঙ্গে ছিল বঙ্গীয় সংসদের সাংস্কৃতিক শাখার অনুষ্ঠান। সংসদ ভবনে বিজয়া সম্মেলনীতেও সাংস্কৃতিক শাখার অনুষ্ঠানের পাশাপাশি ছিল আমন্ত্রিত শিল্পীর গান। শতব্দে চিহ্নিত 6টি ঋতু সম্ভারে নৈবেদ্য সাজিয়ে প্রকৃতি যেন পূজা নিবেদন করে বিশ্ব দেবতার। আমরা সেই পূজার প্রসাদ সভক্তি গ্রহণ করে তৃপ্ত হই, শান্তি পাই। মেঘের মন্দ্র মাদল বাজে গ্রীম গ্রীম সুরে, প্রবল ধারাবরী শনে শিহরিত হয় তরুলতা, নেচে ওঠে ময়ূরী, মন উড়ে চলে মেঘেদের সাথে কোন অলকা পুরীতে, বুঝিবা সেই যক্ষিণীর দেখা পেতে। মনোমোর মেঘের সঙ্গী উড়ে চলে দিক দিগন্তের পানে,
এরপর কলকাতা সফর। পরশুরামের গল্প অবলম্বনে বঙ্গীয় সংসদের পরশ পাথর নাট্য প্রযোজনাটি ছিল হীরক জয়ন্তী উৎসবের একটি বিশেষ অঙ্গ। দিল্লিতে একটি অভিনয়ের পর কলকাতার দর্শক সমাকীর্ণ তপন থিয়েটারে দ্বিতীয় অভিনয়ে দর্শকের আসনে উপস্থিত ছিলেন কলকাতার বিশিষ্ট নাট্যজনেরা। নাটকের আগে প্রদর্শিত হয়েছিল করলবাগ বঙ্গীয় সংসদের ৬০ বছরের কর্মকাণ্ড নিয়ে সঞ্জয় ভট্টাচার্য পরিচালিত তথ্যচিত্র উজ্জীবন সম্মিলিত। আমাদের হীরক জয়ন্তী বৎসরের এটা একটা অঙ্গ হিসেবে আমরা ধরছি। আমাদের বঙ্গীয় সংসদের বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে এটাও একটা। করলবাগ বঙ্গীয় সংসদ যে কার্যকলাপ করে আমি তার ডিটেলসের মধ্যে যাচ্ছি না, কারণ আপনারা পরে যে ডকুমেন্টারি আছে সেটা দেখবেন, তার মধ্যে থেকেই আপনারা বঙ্গীয় সংসদের কার্যকলাপ সম্বন্ধে জানতে পারবেন। আমাদের অনুষ্ঠান যেগুলো হবে সেটা হচ্ছে 29, 30 নভেম্বর ও 1 ডিসেম্বর দিল্লিতে এলটিজি অডিটোরিয়ামে নাট্য উৎসব পালন করা হচ্ছে আমাদের তরফ থেকে। সেখানে 8টি দল আসবে নাটক নিয়ে। আর 15ই ডিসেম্বর একটা সেমিনার হবে দিল্লিতে নাট্যচর্চা, বাংলা নাট্যচর্চা এই নিয়ে। কাজেই এইগুলোতেও যদি আপনাদের কেউ উপস্থিত থাকতে পারেন আমরা খুব খুশি হব। আমি আবার আপনাদেরকে সাদর অভ্যর্থনা জানাচ্ছি যে আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে এখানে এসে আমাদের সহযোগিতা করেছেন, আমাদেরকে অনুপ্রাণিত করেছেন। নমস্কার। কি কাণ্ড কি কাণ্ড, ওই রজনী বাবুর মাথা বেড়েছে। কি কাণ্ড কি কাণ্ড, বলিস কি মাথা বেড়েছে। এখানে আসবি না, বুঝছিস? সারা বুদ্ধা কাট मेरे पिया आया मुझे আমি বসুন কি সৌভাগ্য আমার। আরে ওই যা জল নিয়ে মিষ্টি নিয়ে আয়। এই শোন শোন শোন, একটা রসগোল্লা সন্ধ্যা না না না, নো মিষ্টি, আমি অন ডিউটি। একই দিনে কিন্তু আমি দুটো বড় বিপদ পেয়েছি। সত্যি শুনলাম চকাই বাবুকে ইন্দ্রলাকে নাকি ও ভালোবাসে। তাহলে দেখো এবার তো দুজনের বিয়েটা। ও জেনেও ফেলেছো, আবার এত ভেবেও ফেলেছো। তবে জানো জগাই মামলা আর টাকা ছাড়া কিচ্ছু বোঝে না। ওই অনেক বড় কন্ট্রাক্টরের বিলের পকেটে ছেলেকে হিন্দোলার ঘাড়ে চাপা দেবে। আর হিন্দোলা কাকে চায় সেটাও তো আমি জানি না। বলো লোকের ছেলে, বলো না তুমি বা কাউকে। দরকার হলেও জগাই বাবুকে বলো, আমরাও প্রিয়কেশের পেছনে আছি। আসবো স্যার? আরে এসো এসো প্রিয়তর, তোমার কথাই ভাবছিলাম। থাক থাক বাবা, দীর্ঘজীবী হও। আমি জল খাবার আনি। এর পরিবর্তে মুশকিল কি যে মিলটা দেবো। হিন্দোলা হিন্দোলা ছোলা খোলা খোলা কোকা-কোলা। আরে খ্রিস্টানকে লাভিং করছো আমায় তুমি স্যার। আমার জন্য হিন্দু হতে রাজি। আর আপনি আপনি একটা কমিউনাল ক্যাবলা কার্তিক, ভালো করে বাংলাটাও বলতে পারিস। সে তো এত বছর বিলেতে স্টে করে। ইয়েস ম্যাডাম। করবার ঠিকই। ইয়েস ম্যাডাম। কি তখন থেকে ম্যাডাম ম্যাডাম করছে? সরি ম্যাডাম, কি করতাম। পরেশ লোকটা তো বেশ ডেঞ্জারাস। টন সোনা বানাচ্ছে, বাজারে বেচছে, অথচ আমাদের না দিচ্ছে চাঁদা, না দিচ্ছে পাত্তা। ওকে অ্যারেস্ট করছেন না কেন? অ্যারেস্ট করতেই তো গিয়েছিলাম স্যার, কিন্তু পরেশ বাবু বললেন আপনি বেআইনি কিছু করছেন না। অসম্ভব! আরে এভাবে চললে তো দেশের অর্থ। না 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 না, আমি নেক্সট অধিবেশনে এই প্রস্তাব আনবো যাতে ইমিডিয়েটলি গোল্ড কন্ট্রোল অ্যাক্ট চালু করা হয়। কিন্তু অনেক সময় সামনে করে গেছে ভরি ডুবছে অর্থনীতির করি, পয়সা পেয়েও শান্তি তো নেই, সব মিলে পরে যে বড় নিরুপায়, নেতা মন্ত্রীরা মুখে করে হায় হায়।
বরসের পাটিতে সবাই যায় জানো তো চিরকাল সবাই ওই গর্ব করে বলে এসেছি যে আমরা দুজনে বাল্যবন্ধু। এই এত বয়স থেকে আমরা দুজনে হরিহর আত্মার মতো একসাথে মানে মিয়া বিবি রাজি তো ক্যা করেগা কাজী। হ্যাঁ, আসল সোনা একেবারে কোলজোড়া। আর সেই খবর পেয়ে তো আমরা একেবারে কাশি টু কলকাতা। হ্যাঁ, আসল সোনা দুর্লভ, তাই আমরা সকলে চিরকাল তার পেছনেই দৌড়ই। কিন্তু মনের মধ্যে যে সোনাটা আছে তার পেছনে না দৌড়ে ওই বাজে ধাতুটার পেছনে কেন দৌড়ই বলো? নমস্কার, আপনাদের সানন্দ উপস্থিতির জন্য ভালো লাগছে খুবই। আমি বলে দিই, নেপথ্যে যারা কাজ করেছেন, নাট্যরূপ দিয়েছেন দেবকুমার ঘোষ, আলো পরিকল্পনা বাবুল সরকার, আবহ কল্যাণ সরকার, মঞ্চ করেছেন বিপ্রজিৎ পাল, রূপসজ্জা সৌরভ ভট্টাচার্য, যন্ত্রানুর সঙ্গে ছিলেন বাবুল রহমান, এস এম জামির, মঞ্চোপকরণ রঞ্জন গঙ্গোপাধ্যায়, শব্দ ব্যবস্থা দেবাশিস গঙ্গোপাধ্যায়, বিষয়গুলো দিয়ে দাও। বিপ্রজিৎ পাল, রীনা রায়, জয়দীপ মুখোপাধ্যায়, অনির্বাণ রায়, রাজেশ বলছেন যে কিছু বলতে, আমি যে আনন্দটা ঘন হয়ে গেল, শেষ পর্যন্ত সকলের ভেতরে খুশির মুখগুলো সব খুশি হয়ে আছে, ওটাকে বক্তৃতা দিয়ে নষ্ট করতে চাই না। সবাই খুব ভালো লেগেছে, সেইটা সকলের পক্ষ থেকে আপনাদের বলতে চাই। বলার কিছু নেই। যাদের দেখে আমরা নাটকে এসেছি, তিনি আমাদের এক মাস্টারমশাই বসে দাঁড়িয়ে আছেন, তিনি যা বলেছেন তারপর আমাদের কিছু নেই। আপনারা সবাই নাটক দেখুন, নিয়মিতভাবে নাটক দেখুন, নাটকের দর্শক তৈরি হোক, যেটা কলকাতায় নেই, সারা ভারতবর্ষে নেই, পৃথিবীর অন্য জায়গায় আছে। আপনারা সবাই আরো নাটক দেখুন, মনের আনন্দে নাটক দেখুন, নাট্যকর্মীদের উৎসাহিত করুন। হীরক জয়ন্তী উৎসবের শেষ পর্বে দিল্লির বিশিষ্ট 7টি নাট্যদল ও বঙ্গীয় সংসদের নিজস্ব প্রযোজনা নিয়ে আয়োজিত হয়েছিল 3 দিনের নাট্যোৎসব এলটিজি প্রেক্ষাগৃহে। থিয়েটারের পোস্টারে আলোকচিত্রে সেজে উঠেছিল অভিনয় অঙ্গন, ছিল সদস্যদের পরিচালিত রসনা তৃপ্তির রকমারি আয়োজন। পরে বঙ্গীয় সংসদ ভবনে আয়োজিত হয়েছিল দিল্লিতে বাংলা নাটকের চর্চা শীর্ষক একটি আলোচনা চক্র। করলবাগ বঙ্গীয় সংসদের হীরক জয়ন্তী বর্ষে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে এটা আমাদের গর্বের দিন। আমাদের এই চলার পথে আমরা আরো অনেক সহযোগীদের পেয়েছি। আমাদের যাত্রাপথ নাটকের শুরু হয় 1961 সালে, কিন্তু তার মধ্যে আরো অনেকে আসেন আজকে যারা ভালো নাটক করছেন, তাদেরও এই নাট্য উৎসবে আমরা পাচ্ছি। নাটক উৎসব শুরু হওয়ার আগে প্রদীপ উজ্জ্বলন করার জন্য আমি ডাকবো করলবাগ বঙ্গীয় সংসদের সভাপতি শ্রী রবীন চন্দ্রকে, আমাদের সম্পাদক বিপ্রজিৎ পালকে, সহ সভাপতি শ্রীমতী শিখা বন্দ্যোপাধ্যায়কে,
নমস্কার, সমবেত সুধী মণ্ডলীকে স্বাগত জানাই। করলবাগ বঙ্গীয় সংসদের হীরক জয়ন্তী উৎসব সমারোহের অঙ্গ হিসেবে এই 3 দিনের বাংলা নাটকের উৎসব আয়োজন করা হয়েছে। দিল্লির নিয়মিত থিয়েটার করা 7টি দলকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। সেই সঙ্গে রয়েছে আমাদের নিজস্ব প্রযোজনা পরশুরামের গল্প অবলম্বনে পরশপাত। তোমার আছে বন্ধু তাই আমার ষোলভাবে মাস্টার গল্প, ম্যাক্সিম গোর্কির লেখা, মালুসুনের গল্প। দেখ সূর্য, গণতন্ত্রে আমিও বিশ্বাসী, কিন্তু গণতন্ত্রের পথে আমরা কি সত্যি মানুষের দুঃখ দৈন্য ঘোচাতে পারছি? আর প্রশ্নের কোনো উত্তর দিলি না। তো প্রশ্নের উত্তরে ইন্দ্রজিৎ সেই সংলাপগুলো মনে পড়ে গেল রে। যাও ম্যাডাম যাও, আর তোকে বাঁচিয়ে তোলো। কত বছর পর? 10 বছর পর। কি করছো তুমি এখন? আমি পারলাম না রে ভাই, আমি পারলাম না। ওই ছোট্ট ঘরটার মধ্যে যখন তুই দুবেলা দুপুরটা খেতে চেয়েছিলি, আমি কিচ্ছু করতে পারিনি। ধন্যবাদ। কি হলো? মেয়ে মানুষ ফর্সা হয়েছে? বিকবে তো? হ্যাঁ হুকুম, একেবারে হুকুম। এই আধারে আমি যে কিছুই দেখতে পাচ্ছি না। আমি আছি, তুমি নেই। এই এক হাতে না, হাতে এখন मत मिल लो अपने बेटे से, जाओ जाओ। আমরা কেমন থাকতে পারি বেটা? তোর থেকে ভালো কে জানবে বেটা? কে জানবে? কিন্তু তুই এসেছিস আল্লাহর ফেরেশতা হয়ে, এখন সবকিছু ঠিক হয়ে যাবে বেটা। আজকে ক্ষুদ্র দুঃখ শোক ও মুখোশ খুলি
চতুষ্পদ করণ বরণ জ্ঞানে সব মিশিবে সিন্ধু জলে। থাকবে স্বাগত, থাকবে উদারতা, থাকবে একে অন্যের প্রতি দান, হাসি ঠান্ডার সুশোভন নকশা, নিরন্ন মানুষের জন্য অন্ন রুদ্ধ করে দিল শত সব অনুপম। আর দেখা দেয় না, মনে হয় সে পাখি আর পাখি নয়, ভাতৃঘাতী আণবিক মিসাইল। থামো থামো থামো। সে কি সহজ গান। বাবুদের ইদারা তৃষ্ণায় ডুবে যায় আমাদের গোটা গা, কুকুর আর মানুষের জীব ঝুলে পড়ে। খাওয়া দেখে এতক্ষণে লোকে বাইরে রটিয়ে দিত যে এই আমাদের খাওয়ার জন্যই এই দেশে দুর্ভিক্ষ। মানে জমিদার বাড়ি যেন মরুভূমির মাঝে মরুদ্যান, কি বলেন? তার জন্য আমার একাউন্ট ঘর থাকতে হবে গো। দিদি হবে কেন খাবি তুই? ভিক্ষা চাল করা কেন খাবি তুই? মরিসা, তুই না খেতে পে মরিসা। সবসময় চুপ করে থাকো। এবার তো কিছু বলুন। সাধারণ লোকের কাছে মাঝে নেমে কোথায় গিয়ে দাঁড়িয়ে? কিছু জায়গায় 344 ধারা আজও জারি রয়েছে। তুমি আমাকে কত খুশি সাজা দিও আল্লাহ, আমার বয়সের গুণা দিও না। আমার বুকে তেষ্টা দিয়ে মেরেছে। পরশ পাথর পালামি করি নিবেদন। উকিলগিরি চলে না। স্যার স্যার এই যে স্যার আমি এদিকে, স্যার স্যার আমি এদিকে, স্যার এদিকে স্যার। আমার প্রার্থনা শুনে দাও। ছুরিটা মাথুরে লেগে রয়েছে। হ্যাঁ গো, তুমি যদি সত্যি মরে যেতে চাও তাহলে মারা যাবার আগে যা যা বলবার বলো না গো। আমি জানি কুচ্চ খবর আস্তে আস্তে রইয়ে সইয়ে ভাঙতে হয়। মানে ये सब सामान हाँ पूजन पूजन हाँ पूजन करके ला तो पूजन करना अभी करके लाते समझ गया ना আগে আমি হিরো হই চাকরা। আপনি ভেতরে ঢুকলেন কি করে? কেন? দাদা আপনার গেট দিয়ে কি দিয়ে শুরু হবে না? যা চাইবে মেনে নেবো। পুরাবো পুরাবো মনস্কার। তোমার আবার কি হলো? কেন তোমার আবার কি হলো? অমন অদ্ভুত ভাবে কবিদের মতন ছেত্রী দিয়ে কথা বলছো কেন? ওয়াই স্যার আপনি তো টোল যে পরেশ বাবু আইনের বই খুলে দেখিয়ে দিলেন যে বেআইনি কিছু করছেন না। আইনজ্ঞদের পরামর্শ নিয়েছি, কিন্তু স্যার তারাও সব ওই একই কথা বললো। না না না, এভাবে চললে তো দেশের অর্থনীতি। আমি নেক্সট অধিবেশনে একটা প্রস্তাব আনবো যাতে ইমিডিয়েটলি ওই গোল্ড কন্ট্রোল অ্যাক্ট চালু করা হয়। 5 টাকা যে এখন ভোরে
এই ঘনমির তরি উপায় কি বা সুন্দরীরা তোমাকে রাইটিং পেন পারতো but want to marry বুড়ো বয়সে ফিউরতি আর এসব হাতের ছাড়ি ভাতের খাকি ওনার মুখে চাটনি দেয় ওই ক্যাম ছাড়া কি লিখবো আসলে স্যার এই সমস্ত ভালো ভালো বাংলা বিশেষণের ইংরেজির প্রতি শব্দ বোধহয় ইংরেজি টিচার কাছে হয় না বলে একটাই শব্দ ট্যাম আর কি। ওকে অত বোঝাবার কি আছে প্রিয়তোষ বুড়ো বয়সে পুরো পাখনা কাটিয়েছে সে আমি পরে দেখছি পরের চিঠিটা রিড নেক্সট সর্বনাশ ঠিক আছে আপনার পুরনো পত্নীটি থাকুক কিন্তু আপনাকে না হলে আমি বাঁচবো না অতএব আমাকেও আপনার পত্নী রূপে স্টপ পেতনি কোথাকার লেখো ড্যাম পরেরটা আমি সদ্য 18 আমার স্ট্যাটিস্টিক্স কিসের টিকটিকি না কি বললে টিকটিকি না টিকটিকি না স্ট্যাটিস্টিক্স মানে শরীরের মা ড্যাম পরেরটা আচ্ছা কি হলো ওরকম হলু গুলো করছো কেন পড়তে অসুবিধা হচ্ছে না না ইয়ে লিখেছে দয়া করে আমাকে আপনার হারেমে ভর্তি করুন নইলে বিষ খেয়ে মরবো। হারাম জাতি কোথাকার সাথে ওটা হোয়াট ইয়ে একটা ছবি ওই দেখি ছি 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 বুড়ো বয়সে এসব দুটো করে ন্যাকড়া করে লেগে ছবি দেখা আমি দেখলাম কোথায় তার আগেই তো তুমি দিয়ে দিলে। আপনাকে তো নোবেল প্রাইজ পাওয়া উচিত পরেশ বাবু আরে তোমাকে ভক্ত হিসেবে নোবেল প্রাইজ পাওয়া উচিত আগে কিছু বলুন না সেটাই তো বলছি বলুন এই দেখুন প্রিয়তোষের শেষ এক্স-রে রিপোর্ট এক্স-রে রিপোর্টে পেটের ভেতর পাথরটা ছোট হচ্ছে আর নামছে নামছে আর ছোট হচ্ছে নামছে আর ছোট হচ্ছে নামছে নাপতে নাপতে কোথায় এসে দাঁড়িয়েছে সেটা বলবেন সেটাই তো বলছি প্রিয়তোষের এই পেটের ভেতর পরেশ পাথরটা ছোট হতে 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 জাস্ট এ